কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার আশা করছি ভালো নেই। কারণ আমি জানি এই ভিডিওতে ক্লিক করেছো মানেই মনের মধ্যে কোনো এক জায়গায় যন্ত্রণা বা কষ্ট হচ্ছে। তো আজ আমি তোমাদের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে। এমন একটা বিষয় যেটা আমাদের হাসায়, কাঁদায়, স্বপ্ন দেখায় আর কখনো কখনো কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, আমি ভালোবাসার কথাই বলছি, তবে শুধু প্রেম ভালোবাসা নয়, জীবনের যে কোনো সম্পর্ক, যে কোনো মানসিক কষ্ট নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের ভিডিওটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। তুমি যদি মনে করো তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে অবহেলা করেছে, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তুমি সেই কষ্টের ভারে নুয়ে পড়েছো, তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি এমনভাবে গায়েব হয়ে যাবে যেন তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, সে যেন তোমার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায়, ছটফট করে তোমার জন্য, এমনভাবে নিজেকে বদলে ফেলবে যেন সে আফসোস করলেও যেন আফসোস করতে বাধ্য হয় তোমাকে হারানোর জন্য। বিশ্বাস করো, এটা কোনো প্রতিশোধের গল্প নয়, এটা নিজেকে ফিরে পাওয়ার গল্প, এটা তোমার আত্মসম্মান আর ভালোবাসার গল্প। তো প্রথমেই আসা যাক, মানুষ কেন কষ্ট দেয়, কেন অবহেলা করে, কেন একটা সম্পর্ক ভেঙে যায়, এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খায় যখন আমরা ব্যথার সাগরে ডুবে থাকি, তাই না? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীরে। চাণক্য বলেছিলেন, কাউকে অতিরিক্ত বিশ্বাস করা মানে নিজের কবর নিজে খোঁড়া। এই কথাটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা তুমি নিজেই হাড়ে হাড়ে বুঝতে পারছো বা বুঝতে পারবে। তো যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করো, যখন তোমার জগৎটা শুধু তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তার কাছে তোমার গুরুত্ব কমতে শুরু করে। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কোনো জিনিস যখন খুব সহজে পাওয়া যায় তখন তার কদর থাকে না। যেমন ধরো, তোমার বাড়িতে যদি প্রতিদিন বিরিয়ানি রান্না হয়, তাহলে কিছুদিন পর বিরিয়ানির প্রতি তোমার সে আকর্ষণ থাকবে না। যেটা মাসে একবার রান্না হয়, ঠিক তেমনই তুমি যখন তোমার সমস্ত ভালোবাসা, সময় আর শক্তি একজনকে দিয়ে দাও, তখন তার কাছে এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। সে ধরেই নেয় যে তুমি সব সময় তার জন্য থাকবে, আর তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করে। বুঝতে পারলে কেন অবহেলা করে? উদাহরণ দিচ্ছি, আরো একটা, ভালো করে বোঝো বিষয়টা। ধরো তুমি তোমার বন্ধুর জন্য সবসময় ছুটে যাও, সে যখনই ডাকে তুমি সব কাজ ফেলে তার কাজে চলে যাও, তার বিপদে তুমি সবসময় পাশে থাকো। প্রথম দিকে সে হয়তো তোমাকে কদর করবে, কিন্তু ধীরে ধীরে এটা তার কাছে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। সে ভাববে ও তো সব সময় আছেই। আর যখন সে তোমার এই নিঃস্বার্থ সাহায্যকে স্বাভাবিক মনে করবে, ন্যাচারাল মনে করবে, নর্মালি নেবে, কি বলবে, ক্যাজুয়ালি নেবে, তখনই শুরু হবে অবহেলা। সে তোমার গুরুত্ব বুঝতে পারবে না, কারণ সে জানে তুমি তো আছোই। যখন তুমি নিজের সুখ দুঃখের চাবিটা অন্যের হাতে তুলে দাও, যখন তোমার অস্তিত্বটা অন্য কারো উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তুমি দুর্বল হয়ে পড়ো। তুমি তার অনুমোদন ছাড়া শ্বাস নিতে পারো না, তার হাসি ছাড়া হাসতে পারো না। এই যে নির্ভরশীলতা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। দার্শনিকরা বলেন, নিজের ওপর নিয়ন্ত্রণই আসল স্বাধীনতা। কিন্তু যখন তুমি মানসিকভাবে কারো ওপর নির্ভরশীল হয়ে পড়ো, তখন তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলো। বা একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দেই, তুমি হয়তো এমন কাউকে ভালোবাসো যার প্রতিটি কথাই তুমি খুশি হও বা কষ্ট পাও। সে যদি তোমাকে একটা ছোট্ট প্রশংসা করে, তোমার দিনটা ভালো হয়ে যায়। আবার সে যদি একটু রুক্ষ কথা বলে বা একটু রাগান্বিত কথা বলে, তোমার মন খারাপ হয়ে যায়। তোমার প্রতিটি মুহূর্ত তার প্রতিক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত। ভালো করে বুঝে দেখো, তোমার প্রতিটি মুহূর্ত তার প্রতিক্রিয়া বা তার রেসপন্স দ্বারা নিয়ন্ত্রিত। তুমি নিজেই নিজের মনের মালিক নও, তোমার মালিক অন্য কেউ একজন। এই অবস্থায় সে সহজেই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে। তুমি অজান্তেই নিজেকে তার হাতের পুতুল বানিয়ে ফেলেছো। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন তার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা তৈরি হয়, হয় কি না বলো? অনেক প্রত্যাশা তৈরি হয়। সে আমাদের প্রতিটি অনুভূতি বুঝবে, আমাদের প্রতিটি প্রয়োজন মেটাবে, আমাদের প্রতিটি স্বপ্নকে সম্মান করবে, এমনটা আমরা আশা করি, তাই না? কিন্তু বাস্তবতা সবসময় আমাদের প্রত্যাশার সাথে মেলে না। আর যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন হতাশা আর কষ্ট জন্ম নেয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি যদি কাউকে তোমার প্রত্যাশাগুলো বলো, তবে সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকবে না, একটা চুক্তি হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, ধরো তুমি তোমার প্রেমিকের কাছ থেকে আশা করো সে তোমার
জন্মদিনে তোমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দেবে, কিন্তু সে হয়তো ভুলে গেল বা একটা সাধারণ উপহার দিল, তোমার মন ভেঙে যাবে, কারণ তোমার প্রত্যাশা পূরণ হয়নি। তুমি ভাবতে শুরু করবে, সে কি আমাকে ভালোবাসে না, আমার গুরুত্ব নেই তার কাছে। এই প্রত্যাশার ভারী সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে। অনেক সময় আমরা আমাদের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আমরা ধরে নিই যে আমাদের কাছের মানুষটা আমাদের মনের কথাগুলো এমনিতেই বুঝবে, কিন্তু মানুষ মন পড়তে পারে না বন্ধু, মন পড়তে পারে না। আমরা কথাই বলি যে ভালোবাসবে সে আমাদের মনটা পড়ে ফেলতে পারবে, হ্যাঁ পারবে, কিন্তু সবসময় পারে না। এটা মানতে হবে বন্ধু। যখন তুমি মনের কথা, তোমার মনের কথা, তোমার চাহিদা, তোমার কষ্টগুলোকে স্পষ্ট করে বলতে পারো না, তখন ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর এই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে একটা সম্পর্ককে নষ্ট করে দেয়। ধরো ধরো তোমার স্বামী বা তোমার স্ত্রী হয়তো কোনো কারণে, বা তোমার প্রিয় মানুষটি কোনো কারণে তার মন খারাপ, তুমি তার মুখ দেখে বুঝতে পারছো যে সে কষ্টে আছে, কিন্তু সে তোমাকে কিছুই বলছে না। তুমিও হয়তো ভাবছো বললে তো বলবেই, কিন্তু সে যদি তোমার কাছে তার কষ্টের কারণ না বলে, আর তুমিও যদি তাকে জিজ্ঞেস না করো, তাহলে তোমাদের মাঝে একটা দূরত্ব তৈরি হবে। সে ভাববে তুমি তার কষ্ট বোঝো না, আর তুমি ভাববে সে তোমাকে বিশ্বাস করে না। এই যে দুজনের ভুল বোঝাবুঝি, এর ফলে কিন্তু একটা সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তো যখন তুমি নিজের মূল্য বুঝতে পারো না, যখন তুমি নিজেকে ভালোবাসতে পারো না, তখন অন্যরাও তোমাকে মূল্য দেয় না। তুমি যদি নিজেই নিজেকে সম্মান না করো, তাহলে কিভাবে আশা করতে পারো যে অন্য কেউ তোমাকে সম্মান করবে? স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে বিশ্বাস করো এবং ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, এটাই সাফল্যের পথ। যখন তোমার আত্মমর্যাদা কম থাকে, তখন তুমি অবহেলা বা অসম্মান সহ্য করে যাও, কারণ তুমি ভাবো এর থেকে ভালো কিছু তোমার ভাগ্যে নেই। ধরো তোমার বস তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু তুমি প্রতিবাদ করছো না। তুমি ভাবো চাকরিটা চলে গেলে কি হবে। এই যে ভয়ের কারণে তুমি নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দাও। ঠিক তেমনি কোনো সম্পর্কে যখন তুমি নিজেকে ছোট করে দেখাও, তার প্রতিটি অন্যায় মেনে নাও, তখন সে তোমাকে দুর্বল ভেবে আরো বেশি আঘাত করে। তাই মানুষের মনস্তত্ত্ব এমন যে যখন কোনো কিছু সহজে পাওয়া যায়, তখন তার প্রতি আগ্রহ কমে যায়, আর যখন কোনো কিছু দুর্লভ মনে হয়, তখন তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। রিভার্স সাইকোলজি এই ধারণার উপর ভিত্তি করেই কাজ করে। যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করো, তখন সে ধরে নেয় যে তুমি তার জন্য সবসময় থাকবে, কিন্তু যখন তুমি নিজের জীবন থেকে তাকে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করো, যখন তুমি নিজেকে তার কাছ থেকে কম উপলব্ধ করে তোলো, কম অ্যাভেলেবেল করে তোলো, তখন সে তোমার অভাব অনুভব করতে শুরু করে। ধরো তুমি হয়তো তোমার বন্ধুকে বারবার ফোন করছো বা মেসেজ করছো, সে হয়তো তোমার মেসেজের রিপ্লাই দিতে দেরি করে, ফোন ধরে না, কারণ সে জানে তুমি তো তাকে আবার ফোন করবে। কিন্তু তুমি যদি হঠাৎ করে তাকে ফোন করা বন্ধ করে দাও, মেসেজ করা বন্ধ করে দাও, তাহলে প্রথম দিকে সে হয়তো অবাক হবে, তারপর সে ভাবতে শুরু করবে কি হলো ওর, কেন ফোন করছে না, ও কি আমাকে ভুলে গেল। এই চিন্তা তাকে তোমার প্রতি আগ্রহী করে তুলবে, সে নিজেই উপজে তোমার কাছে ফোন করবে, সে তোমার অভাব অনুভব করতে শুরু করবে, এবং সে আবার উল্টো তোমাকে ফোন করবে। অনেক সময় একটি সম্পর্কে ফাটল ধরার পেছনে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব থাকে। এটা হতে পারে বন্ধু, পরিবার বা অন্য কোনো আকর্ষণীয় ব্যক্তি। যখন তোমার ভালোবাসার মানুষটি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় বা অন্য কারো প্রভাবে প্রভাবিত হয়, তখন তোমার গুরুত্ব কমে যেতে পারে। ধরো তোমার প্রিয়জন হয়তো তার নতুন বন্ধুদের সাথে মিশে বেশি সময় কাটাচ্ছে, তারা হয়তো তাকে তোমার বিরুদ্ধে কিছু বলছে বা তাকে এমন কিছু করতে উৎসাহিত করছে যা তোমার সম্পর্কের জন্য ভালো নয়। তুমি হয়তো বুঝতে পারছো না কেন সে তোমার প্রতি উদাসীন হয়ে উঠেছে। এই যে তৃতীয় পক্ষের প্রভাবে ধীরে ধীরে তোমাদের সম্পর্ক নষ্ট করে দেয়। প্রতিটি সম্পর্কই একটা সময় আসে যখন একঘেয়েমি চলে আসে, এটা আসে প্রতিটি সম্পর্কই। নতুনত্বের অভাব, একই রুটিন, একই কথা, এইসব কিছু সম্পর্কে আকর্ষণ কমিয়ে দেয়। মানুষ সবসময় নতুনত্বের সন্ধান করে। যখন একটা সম্পর্ক বোরিং হয়ে যায়, তখন মানুষ নতুন কিছু খুঁজতে শুরু করে। ধরো প্রথম দিকে তোমাদের সম্পর্কে যত উত্তেজনা ছিল, এখন হয়তো তা নেই। তোমার আর একসঙ্গে নতুন কিছু করো না, তোমরা আর একসঙ্গে নতুন কিছু করছো না, নতুন জায়গায় যাও না, বা নতুন কোনো বিষয়ে কথা বলো না। সম্পর্কটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই যে একঘেয়েমি তোমাদের মাঝে দূরত্ব তৈরি করে। সে হয়তো অন্য কোথাও সেই উত্তেজনা খুঁজতে শুরু করবে। যখন তুমি নিজে থেমে যাও, যখন তুমি নতুন কিছু শেখা বন্ধ করে দাও, যখন তুমি নিজের উন্নতি করার চেষ্টা করো না, তখন তুমি অন্যের কাছেও আকর্ষণ হারানো শুরু করো। মানুষ সবসময় এমন কারোর সাথে থাকতে চায় যে নিজে এগিয়ে যাচ্ছে, যে নতুন কিছু শিখছে, যে জীবনে সফল হওয়ার চেষ্টা করছে। ধরো তুমি হয়তো একটা সম্পর্কে জড়িয়েছো, এবং এখন তুমি তোমার ক্যারিয়ার, তোমার স্বপ্ন, তোমার শখ সবকিছু ভুলে গিয়েছো।
এটা হয় সাধারণত, এটাই হয়। তোমার জগৎটা শুধু তোমার ভালোবাসার মানুষটিকে ঘিরে তৈরি হয়েছে, কিন্তু তুমি যখন নিজের উন্নতি করা বন্ধ করে দেবে, তখন তুমি তার কাছে আর আকর্ষণীয় থাকবে না। সে হয়তো এমন কাউকে খুঁজবে যে নিজে এগিয়ে যাচ্ছে, যে তাকে অনুপ্রেরণা যোগাবে। রাগ, অভিমান, হতাশা, এই যে আবেগগুলো মানুষের জীবনে খুব স্বাভাবিক, কিন্তু যখন তুমি তোমার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যখন তুমি ছোট ছোট বিষয়ে রেগে যাবে, চিৎকার করবে বা নিজেকে গুটিয়ে নেবে, তখন তোমার কাছের মানুষরা তোমার থেকে দূরে যেতে শুরু করবে। ধরো তোমার সঙ্গীর সাথে তোমার কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে, তুমি রেগে গিয়ে তাকে যা নয় তাই করে বলেছো বা চিৎকার করেছো, এরপর যখন তোমার রাগ কমেছে, তুমি হয়তো আফসোস করেছো, কিন্তু এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তাহলে সে তোমার সাথে কথা বলতে ভয় পাবে বা তোমার থেকে দূরে থাকতে চাইবে, কারণ সে জানে তোমার আবেগ নিয়ন্ত্রণে নেই তোমার। তা এই যে প্রতিটি কারণ, যে কথাগুলো আমি মানে বললাম, এই প্রতিটি কারণই আমাদের মানসিক কষ্টের জন্ম দেয়। এই কারণগুলো বুঝতে পারলে তুমি তোমার সমস্যাগুলোর গভীরে প্রবেশ করতে পারবে। তো আমি তোমাকে যে সমস্যাগুলো বললাম, তুমি বুঝতে পেরেছো সমস্যাগুলো কি, বুঝতে পারলে, এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে কিভাবে আসবে, কিভাবে নিজেকে এমনভাবে বদলে ফেলবে যেন তোমার প্রাক্তন বা তোমার প্রিয় মানুষ তোমার জন্য ছটফট করে। তুমি কি তৈরি আছো নিজেকে বদলাতে? তুমি কি চাও তোমার জীবনটা আবার নতুন করে শুরু করতে? যদি হয়, মানে হ্যাঁ হয়, যদি চাও, তাহলে তোমার জন্য এই বিষয়টা একেবারে কান খুলে শুনতে হবে। আমি জানি এই কথাগুলো তোমার মনের গভীরে আঘাত করেছে, কিন্তু এই আঘাতই তোমাকে বদলে দেবে, এই আঘাতই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। কি বললাম বোঝা গেছে? তাহলে শোনো কি করে তো এর সমাধান করবে, তুমি আর কষ্ট পাবে না। তোমার সমাধানটা আমার, মানে আমি বলছি, তুমি তোমার হাতের মুঠোয় করে নেবে। তো মনে রাখবে, গায়েব হওয়া মানে শুধু ফোন বন্ধ করা নয়। গায়েব হওয়া মানে তার জীবন থেকে তোমার অস্তিত্বের সেই সহজলভ্যতা মুছে ফেলা। এমনভাবে নিজেকে তৈরি করো যেন সে তোমাকে খুঁজতে বাধ্য হয়, কিন্তু তোমাকে না পায়। ঠিক আছে? চাণক্য বলেছিলেন, সাপ যদি বিষধর নাও হয়, তবুও তার এমনভাবে ফোঁস করা উচিত যেন মনে হয় তার বিষ আছে। অর্থাৎ তোমার ভেতরটা ভাঙা হলেও বাইরেটা হবে ইস্পাতের মতো শক্ত। ঠিক আছে? তো সবচেয়ে বড় প্রতিশোধ হলো নীরবতা। ঠিক আছে? সবচেয়ে বড় প্রতিশোধ হলো নীরবতা। সে হয়তো আশা করেছে তুমি তাকে মেসেজ করবে, কাঁদবে, কেন সে এমন করলো তার কৈফিয়ত চাইবে, কিন্তু তুমি ঠিক উল্টোটা করবে। তাকে কোনো কল নয়, কোনো মেসেজ নয়, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করাও বন্ধ করে দাও। তুমি যখন হুট করে ভ্যানিশ হয়ে যাবে, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, কাল যে আমার জন্য পাগল ছিল, আজ সে আমাকে ছাড়া থাকছে কিভাবে? এই কেন প্রশ্নটাই তাকে ছটফট করতে বাধ্য করবে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একটা রুমের লাইট সবসময় জ্বলে, সবসময় একটা ঘরের লাইট জ্বলছে, তুমি সেটার দিকে তাকিয়ে, মানে তাকিয়েই দেখো না, কিন্তু হঠাৎ যেদিন লাইটটার ফিউজ উড়ে যাবে বা লাইটটা কেটে যাবে, তখন অন্ধকারে তুমি হাতড়ে বেড়াও সুইচটা কোথায়। তুমিও তার জীবনে সে আলো ছিলে, যা সে অবহেলা করেছে। এখন অন্ধকার হতে দাও, অন্ধকারটা হতে দাও, সে তোমাকে হাতড়ে অবশ্যই বেড়াবে। অনেকে ভুল করে বিরহের গান বা কষ্টের স্ট্যাটাস দেয়, এটা একদম করবে না। এটা করলে সে বুঝবে তুমি এখনো তার জালে আটকে পড়ে আছো। বরং তুমি এমন কিছু পোস্ট করো যেখানে তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে, কোনো নতুন জায়গায় ঘুরতে যাও, ছবি তোলো, বন্ধুদের সাথে আড্ডার ছবি দাও, এমনভাবে উপস্থাপন করো যেন তোমার জীবনে তার কোনো অভাবই নেই। রিভার্স সাইকোলজি বলছে, মানুষ যখন দেখে কেউ তাকে ছাড়া ভালো আছে, তখন সে অবচেতনভাবেই সেই মানুষটার গুরুত্ব অনুভব করতে শুরু করে। ধরো তুমি যখন কোনো সেলিব্রিটিকে দেখো, সে খুব সুখে আছে, তোমার মনে হয় না তার জীবনটা কত সুন্দর? ঠিক তেমনি নিজেকে নিজের জীবনের হিরো হিসেবে তুলে ধরো। সে যেন স্ক্রল করতে করতে তোমার হাসি মুখ দেখে থমকে দাঁড়ায় এবং ভাবে, আমি কি তবে ওর জীবনে কিছুই ছিলাম না? মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা নিজেদের লুক পরিবর্তন করি, তখন আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। নতুন হেয়ার স্টাইল করো, মানে চুলটা নতুন একটা হেয়ার স্টাইল করো, ভালো পোশাক পরো, নিয়মিত জিম বা ব্যায়াম করো, নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোলো যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রেমে নিজেই পড়ে যাও। আর ভেতরে আনন্দ, জ্ঞানের গভীরতা, হ্যাঁ জ্ঞানের গভীরতা আনতে হবে। বই পড়ো, নতুন কোনো স্কিল শেখো। যখন তুমি ভেতরে এবং বাইরে বদলে যাবে, তখন তুমি সেই পুরনো তুমি থাকবে না, যাকে সে অবহেলা করেছিল। তাই সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। তুমি যখন নিজেকে জানতে শুরু করবে, তখন তোমার অভাব বোধগুলো মুছে যাবে। তুমি যখন দামি হয়ে উঠবে, তখন সস্তা মানুষের অবহেলা তোমাকে আর ছোবে না। কথায় আছে, সাফল্যের মতো মধুর প্রতিশোধ আর কিছু নেই। তোমার ক্যারিয়ারে ফোকাস করো, যে কাজটা তুমি অবহেলা করেছিলে, সেটাতে জান প্রাণ লড়িয়ে দাও। টাকা ইনকাম করো, নাম করো। মানুষ সবসময় সফল ব্যক্তির সান্নিধ্য চায়। যখন সে দেখবে তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছ, তখন তার মনে হবে সে একটা হিরে হারিয়ে ফেলেছে। তখন সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, কিন্তু ততক্ষণে তুমি তার নাগালের বাইরে চলে গেছো। ধরো তুমি আগে খুব সাধারণ ছিলে, এখন তুমি একজন সফল উদ্যোক্তা বা নামকরা কেউ। মানুষ তখন তোমাকে চেনে,
সেই মানুষটা তখন মানুষের মুখে তোমার প্রশংসা শুনবে, আর প্রতিটি প্রশংসা তার বুকে তীরের মতো বিঁধবে। যদি কখনো তার সাথে দেখা হয়েও যায়, তবে এমন আচরণ করো যেন সে তোমার খুব সাধারণ একজন পরিচিত। কোনো রাগ নয়, কোনো ঘৃণা নয়, শুধু এক চিলতে মানে অমায়িক হাসি দেবে, কেমন আছো বলেই চলে যাও, ব্যাস এটুকুই। ঘৃণা প্রকাশ করা মানেও হলো তার প্রতি তোমার আবেগ আছে, কিন্তু উপেক্ষা করা হলো সবচেয়ে বড় শাস্তি। সে অবাক হয়ে তোমার অবাক হয়ে যাবে তোমার এই ম্যাচুরিটি দেখে। তাই শিক্ষাবিদদের মতে, মনোবিদরা বলেন যে অবজ্ঞা বা উপেক্ষা মানুষের সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা দেয়। তুমি যখন তাকে কোনো পাত্তাই দেবে না, তখন তার অস্তিত্ব সংকটে পড়বে, সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। একজন মহান মনীষী বলেছিলেন, জীবন মানেই হলো এগিয়ে চলা, থেমে যাওয়া মানেই মৃত্যু। ওই একজন মানুষের জন্য তোমার জীবন থেমে থাকতে পারে না। পৃথিবীর জনসংখ্যা 800 কোটিরও বেশি, যেখানে একজন মানুষের অবহেলায় তুমি নিজেকে শেষ করে দেবে। কেন দেবে? কখনো নয়। 800 কোটি মানুষের মধ্যে তুমি একটা মানুষের জন্য নিজেকে শেষ করে দেবে কেন? নতুন মানুষের সাথে মেশো, নেটওয়ার্ক বাড়াও। যখন তুমি দেখবে পৃথিবীটা কত বড়, তখন তোমার ওই ছোট ঘর কোনো দুঃখগুলো তুচ্ছ মনে হবে। সবশেষে নিজের মনের সাথে কথা বলো, মেডিটেশন করো, নিজেকে বোঝাও যে তোমার সুখ অন্য কারো মর্জির ওপর নির্ভর করে না, তুমি নিজেই নিজের আনন্দের উৎস। যখন তুমি ভেতর থেকে শান্ত হয়ে যাবে, তখন বাইরের কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না। মানুষ সেই মানুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে নিজের মধ্যে নিজে সম্পূর্ণ। বন্ধু, মনে রাখবে, যে তোমাকে ছেড়ে গেছে, বা তোমাকে কষ্ট দিচ্ছে, বা তোমাকে অবহেলা করছে, বা তোমাকে পাত্তা দিচ্ছে না, এক্সেট্রা, সে আসলে তোমার যোগ্যই ছিল না। বিধাতা হয়তো তোমাকে আরো বড় কিছুর জন্য তৈরি করছেন। আজ যে গায়েব হয়ে যাওয়ার কথা আমি বললাম, এটা তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে। আজই প্রতিজ্ঞা করো, তুমি আর কাঁদবে না, তুমি লড়বে, তুমি জিতবে, এবং তুমি এমনভাবে নিজের পরিচয় তৈরি করবে যে যারা তোমাকে অবহেলা করেছে, তারা যেন দূর থেকে তোমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, একটা দীর্ঘশ্বাস ফেলে। তোমার এই রূপান্তর দেখে যেন কি বলবো, তারা বাধ্য হয়। হ্যাঁ, এটাই হলো। তো যাই হোক, মোটামুটি তোমাদের বিষয়টাকে বোঝাতে পারলাম যে কেন বিষয়টা হয়েছিল, কেন তোমার কষ্ট হচ্ছে, কেন তোমাকে অবহেলা করছে, এবং এর থেকে তুমি কিভাবে মুক্তি পেতে পারো। ভিডিওটি আরও একবার দরকার হয় রিপিট করে শোনো। তো সবশেষে একটা কথাই বলবো বন্ধু, জীবনটা তোমার জীবনটা কোনো সস্তা নাটক নয় যে কেউ চাইলেই এসে অভিনয় করে চলে যাবে। তোমার গুরুত্ব সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুমি তাকে বুঝিয়েছিলে যে তাকে ছাড়া তুমি অচল। আজ সময় এসেছে সেই ভুলটা শুধরে নেওয়ার। মনে রেখো, সূর্য যখন অস্ত যায় তখন আকাশ আঁধারে ডুবে যায় ঠিকই, কিন্তু সেই আঁধারই জানান দেয় যে কাল ভোরে সূর্যটা আরো তেজ নিয়ে উদিত হবে। তুমিও এখন সেই অস্তাচলের আঁধারে আছো। নিজেকে গুছিয়ে নাও, নিজের খোলস ভেঙে বেরিয়ে এসো। তোমার নীরবতা যেন এতটাই গভীর হয় যে সে তোমার চিৎকার নয়, বরং তোমার নিস্তব্ধতা শুনে ভয় পায়। আজকের পর থেকে তোমার চোখের জল যেন আর বালিশ না ভেজায়, বরং তোমার ঘাম যেন তোমার সাফল্যের রাস্তা তৈরি করে। সে তোমাকে হারিয়েছে, তুমি তাকে নয়, কারণ তুমি হারিয়েছ এমন একজনকে যে তোমাকে ভালোই বাসেনি। আর সে হারিয়েছে এমন একজনকে যে তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। লোকসানটা কার হলো, সেটা সময়ের হাতেই ছেড়ে দাও। নিজের উপর বিশ্বাস হারিও না বন্ধু। তুমি যতটুকু ভাবছো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি। নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যেন তাকে তোমার সাথে কথা বলতে গেলেও আকাশের দিকে তাকাতে হয়। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। দেখা হবে তোমার বিজয়ে।